ভোরের আকাশে আলো দেখে পাখি যেন ডাকে। সুপ্রভাত, সুপ্রভাত। কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানি। আজ ভিডিওটা এইখান থেকেই শুরু করলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার। আমি যখন এডিটিং করি তখন বাজে সকাল 10:30। চারিদিকে পশু পাখি মানুষজনের কথাবার্তা অনেক সময় অনেকটাই কানে আসবে। আর এখানে সব সময় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, চিঁচা ভোঁবা তো এগুলো তো আছেই। তো কিছু তো করার নেই, রাত্রির 11:30টার পর শুয়ে তারপরে এডিটিং করাটা পসিবল হয় না আমার এই বয়সে বন্ধুরা। তাই এইসব আওয়াজগুলো একটুখানি এডিটিংয়ের সময় এসেই যায়, কিছু করার নেই বন্ধুরা। তো আমি ভিডিওটা যখন এডিটিং করছি ওখানে কাজ চলছে। আমার এদিকে ভাত হয়ে গেছে আর মোটামুটি হয়ে এসেছে, এখনও ফেনাটা গড়ানো হয়নি। আর বাচ্চুবাবুর আর আমার জন্য 2 কাপ চা আগেই তো সকালবেলা করে খেয়ে নিই, তারপরে বাবিটা ছেলেটা উঠলে তারপরে ওদের চা করে দিই বন্ধুরা। আমার কিছুদিন অপোজিট দিকটা ভীষণই সুন্দর, সবুজে সবুজ। রান্না করতে করতে ওইদিকে তাকিয়ে থাকতে ভীষণই ভালো লাগে। আর খোলা আকাশ, মেহগিনি গাছের ছাওয়া, ভীষণ সুন্দর একটা মানে ভিউটা। তো যাই হোক, চাটা আমার হয়ে গেছে। তো চলুন ছেঁকে বাচ্চাবাবুকে দিয়ে আছে আর আমি এক ঢোক খেয়ে নিই। তো আমি কাটতে বসে পড়েছি। আজকে ভাবলাম একটু একটা পাকা লাউ আছে, বাচ্চাবাবু কিনেই নিয়েছে, কয়েকদিন থেকে খেতে ইচ্ছে করছিল। সে যাই হোক, তো প্রথমে মাথাটা একটুখানি কেটে নিলাম, যেহেতু আমি গোল করে কাটবো বলে, জানেন তো, কারণ এরমভাবে কাটলে তো বলি হয় বলে, মানে গোল করে কোনো জিনিসই এইভাবে কাটতে নেই, মাথার দিকটা একটু দাগ দিয়ে নিতে হয়। তো সেটা আপনারা অনেকেই জানেন। তো আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে জানালাম। আর মোটা করে একটু খোলাটা রেখে দেবো। বাবি বা আমরা সকলেই এই খোসা ভাজাটা ভীষণই পছন্দ করি। বাটা, খোসা বাটা এইসবের থেকেই খোসা ভাজা অনেক কিছু দিয়ে ভালো করে মোটা করে কাটলে, একটু আলু দিয়ে ঝাল দিয়েও বেশ সুন্দর, চুনো মাছ দিয়ে ভীষণই খেতে ভালো লাগে। তবে আমাদের বাড়িতে বেশিরভাগটাই হয় খোলা দিয়ে ভালো করে সুন্দর করে একটুখানি নুডলসের মতো কেটে নিয়ে একটুখানি মানে কি বলবো আপনার বড়ার মতো করি, আবার ভাজা হয় সর্ষে লঙ্কা ফোড়ন দিয়ে। কিন্তু আজকে আমি করব কি না, আজকে ভাবছি করব লাউ ঘন্ট। তবে বাচ্চুবাবুর হলো না, বাচ্চুবাবু আজকে ভিজে ভাত খেয়ে গেল বলে, ভিজে ভাত খেয়ে ভীষণই ভালো ছিলাম আজকে, জানো তো। তো ভীষণই কলকাতাতে এখন প্রচণ্ড গরম হয়ে গেছে। তো আমাদের এদিকে তবু ফাঁকা টাকা আছে বলে একটু হাওয়া টাওয়া পাওয়া যায়, ওদের ওদিকে কিন্তু বড় বড় বাড়ির জন্য হাওয়াটা একেবারেই ওই দিকটা দেয় না কোট চত্বরে। আপনারা তো অনেকেই জানেন আমার হাজব্যান্ড হাইকোর্টে সার্ভিস করে, যাই হোক মোহরির কাজ করে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। তো এই যাই হোক, আপনাদের আশীর্বাদে কোনো রকমই নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ আমরা, কোনো রকমের সংসারটা সুখে দুঃখে হাসি আনন্দে সব কিছু নিয়ে স্বামী সন্তান নিয়ে এইভাবেই কাটিয়ে দিচ্ছি জীবন। তবে বন্ধুরা, স্বামীর আয় বুঝে ব্যয় করাটাই ভালো। তো যতটা সম্ভব স্বামীর আয় বুঝে ব্যয় করলে সংসারের মাসের শেষটায় অতটা অভাব অনটন দেখা দেয় না। আমি সদা সর্বদা সেই চেষ্টাই আগাগোড়াই করে এসেছি, এখনও করছি। আমার মেয়ে বারবারই বলে, মা তোমার তোমার কোনো পরিবর্তন হলো না, আর তোমার পরিবর্তনের ছায়া আমি দেখতেও পাই না। আর এদিকে একটুখানি তেজপাতা, পেঁয়াজ, লঙ্কা একটু ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এইবার কী করব বলুন তো বন্ধুরা, এখানে আমি লাউটাকে একটু নুন দিয়ে সিদ্ধ করে দিয়েছিলাম। এইবার ঢেলে দেবো লাউটা, কারণ এখনকার লাউ তো একটু পাকা পাকা টাইপের, ভালো করে একটু সিদ্ধ করে না নিলে খাওয়াও যায় না। একটু টকটক ভাব এসে গেছে, তাহলে কী বলুন তো, বছরের শেষে একটু ভালোই লাগে। আর এই প্রচণ্ড গরমে একটু ঠান্ডা ঠান্ডা এসব খেলে বেশ পেটটাও ভালো লাগে, শরীরটাও বেশ ভালো লাগে, কী বলুন বন্ধুরা। তো চলুন লাউটা করে নিই। অবশ্য লাউটা নামাবার আগে এই যে একটু ঠকঠকানি ভাব, যেহেতু পাকা লাউ, সেটা একটু ময়দা বা একটু যদি আটা দিয়ে দেন খুব ভালো হয়। তো একটু আমি দিয়ে দিলাম এই পাকা লাউটাকে একটু সুন্দর স্বাদ আনার জন্য একটু মানে কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি দিলে তো সব তরকারি একটু অন্য অন্য স্বাদ এনে দেয় না, কি বন্ধুরা বলুন। তো আর একটুখানি গরম মশলা গুঁড়ো 1 চিমটো মতো একটুখানি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু আটা, যেহেতু ময়দাটা বাড়ন্ত বাড়িতে, তো একটু আটা দিয়ে দেবো। তো তাহলে খেতে ভীষণই ভালো লাগবে আর মাখো মাখো ভাব এসে যাবে। অনেক সময় যখন কচি লাউ তখন একটু দুধ দিয়ে ময়দা দিয়ে করলে, কর্নফ্লাওয়ার দিয়ে করলে লাউয়ের মানে তরকারিটা ভীষণই সুন্দর। এক তরকারিতে ভাত আর যেন মনে হয় আর দুটো খাই, আর দুটো খাই।
এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা এবং অনেক আদর। আর নতুন বন্ধু মীনা গৌতম, তোমাকে অনেক, অনেক ভালোবাসা, অনেক, অনেক ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, আমার চ্যানেলে কে ভালোবাসার জন্য। তো ভিডিওটার কোনো অংশ যদি এতটুকুও ভালো হয়ে থাকে, যদি নতুন বন্ধু হয়ে থাকে, একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন প্লিজ, প্লিজ, প্লিজ বন্ধুরা। আমার চ্যানেলটা অনেক দিনের নিজের চারিদিক থেকে প্রতিবন্ধকতার জন্য মাঝে মাঝেই বন্ধ হয়ে যায়। সেই প্রতিবন্ধকতার নাম হচ্ছে শারীরিক অসুস্থতা। সেটা আপনাদের আমি অনেকেই পুরনো বন্ধুরা জানেন। আমি ব্যাঙ্গালোর থেকে ঘুরে এসেছি। সেই টাইমটা আমি কোনোভাবেই ভিডিও করতে পারিনি, এমনই পরিস্থিতি ছিল আমার। যাই হোক, চুনো মাছের ঝাল করবো আজকে। চুনো মাছের ঝাল করব, আর মাছ দিয়ে আলু দিয়ে কাটাপোনা চারাপোনা মাছ দিয়ে একটু তরকারি করব, তাই জন্য একেবারে মশলাটা মেখে নিচ্ছি। সেই মশলাটার মধ্যে আছে একটু আদা, রসুন, লঙ্কা, ওটা একটু তুলে রেখে দিয়ে, আর চুনো মাছের ঝালটার জন্য একটুখানি সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে অল্পই আছে, বারণ তো। তো বাচ্চাকে আনতে বলেছি, রাত্রে নিয়ে আসবে, যেটুকু আছে সেইটুকু। মৌরলা মাছের তরকারিতে একটু যদি সর্ষে না দেওয়া হয়, বেশ একটা ভালো লাগে না, কি বলুন বলুন। যদি আকাশ তো আখি, তুমি হতে ভোরের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। যদি আকাশ হতো আখি, তুমি হতে পথের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। সন্ধানে সন্ধানে যাইব এ বেলা, আমাকে কাঁদিয়ে কেন এ খেলা। সন্ধান সন্ধানে। সংসারে আমাদের হাউসওয়াইফদের এটা একটা টিপস, জানেন তো বন্ধুরা। যখন দেখবেন খুব ক্লান্তি আসছে আর কাজ করতে ভালো লাগছে না, কিন্তু সেই কাজটা আপনাকে করতেই হবে, করতে হবে বাধ্যতামূলক। সংসারকে দিতেই হবে আপনাকে 100%-এর মতো অসুস্থতা নিয়েও সবটাই। তো কেননা কারুরই আপনাকে হেল্প করার মতো উপায় নেই, কারণ সবাই আপনার বাইরে থাকে, বাইরে কাজে বেরিয়ে যায়, তখন আমাকে বাধ্য হতে হয় এই কাজটা করতে। কি বলুন তো বন্ধুরা, গুনগুন করে গান গাইবেন, খুব ভালো লাগবে, বা গান শুনবেন, কারণ কাজ করতে করতে তো টিভি দেখা যাবে না। গুনগুন করে গান গাইবেন, একটু গান টিভিতে চালিয়ে দেবেন, সুন্দর সুন্দর পুরোনো দিনের গান শুনবেন, ভীষণই ভালো লাগবে। সেই মধ্যে কাচাকুচিগুলোও হয়ে গেল। তো চলুন এইবার শুকোতে দিয়ে আসি। তো স্নান টান হয়ে গেছে, আজই বৃহস্পতিবার, পুজোটা করা সব হয়ে গেছে। ব্রেকফাস্টটা আজকেও হয়নি, 4টে বিস্কুট আর একটু শরবত আর একটু চা। তো চলুন জামা কাপড়গুলো কেচে শুকোতে দিয়েছে, এবার বসে পড়লাম ভাতে। আজকে হচ্ছে ভিজে ভাত আছে, বাচ্চাকে দিয়েছিলাম খানিক, আমার আছে একটু পেঁয়াজ কুচুনো, লাউ ঘন্ট, চুনো মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি, আর এখানে একটা চারাপোনা মাছের ঝাল দিয়ে। আজকে লাঞ্চে মা লক্ষ্মী এটাই মাপিয়েছেন আমাদের জন্য। মেঘ ঝাড়া তো, তাই বিচ্ছিরি একটা মানে কিরম একটা গুমট গুমট ভাব বন্ধুরা। দেখুন বিছানাতে কত কি ছড়িয়ে রেখে দিয়ে গেছে, ওয়াও, মনে হয় এটা শ্যাম্পুই। তো যাই হোক, আপনারাই বলবেন এটা কি, আমি এটা বুঝতে পারছি না, ইংরেজি তো অত শত জানি না বন্ধুরা, তাই জন্য এটাও বিছানার ওপরে। আর একটা বাস্কেট এসেছে, বাস্কেটটা তখনও খুলেছিল, শুধু দেখলাম ওই যে গাল পালিশ, সব পালিশ টালিশ আর কি ব্রাশ না ব্রুশ কী বলে, আপনারাই বলবেন সেগুলো আমাকে, আমি এগুলো সব ঠিক জানি না। যাই হোক, প্যাকিং করে রেখে গেছে, তাই আপনাদের আর দেখাতে পারলাম না, পরে অবশ্যই খুলে দেখে আবার চেষ্টা করব। তো চলুন এদিকে দেখুন, করে ব্রাশ না করলে একদমই ভালো লাগে না, জানেন তো। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজার নাম দিল ভক্ত শ্রীরাম। চলুন বন্ধুরা, ঘরে ঘরে এবার ঝুনুরগুলো দেখিয়ে দিই। সন্ধে হয়ে গেছে, গুড ইভিনিং। তো জামা কাপড়গুলো এখনও গুছোনো হয়নি। তো সন্ধে দিয়ে এবার একটু বসবো, জামা কাপড়গুলো গুছোবো আর টিভি দেখবো, একটু চা খাবো, যদি কিছু টিফিন থাকে একটু খাবো, খেতে ইচ্ছা করলে। তো চলুন এবার ধুনোটা দেখিয়ে নিই। সন্ধেটা দেওয়া হয়ে গেছে, ধুনোর আগুনটা কিছুতেই করতে পারছিলাম না, তাই এত একটু দেরি হলো। অনেকক্ষণ আগেই সন্ধেটা দিয়ে দিয়েছি, ওই যে ধূপ দিয়ে গেছি। তো চলুন এবার সব ঘরে টরে দেখানো হয়ে গেল, তুলসী মাতাকেও দেখানো হয়ে গেল। এবার আমার ঘরে একটু দিয়ে দিই, মা লক্ষ্মীকে দেখাই, সবাইকে একটু দেখিয়ে দিই। চলুন,
হরি নারায়ণ হরে কৃষ্ণ হে করুণা সিন্ধু জগৎপতি জগত্তারণ মঙ্গলময় মঙ্গল করো ঠাকুর, তোমার লীলাই পূর্ণ হোক ঠাকুর, তোমার লীলাই পূর্ণ হোক। ধরো একটু সিদ্ধ চাল, একটু মুগের ডাল ভেজানো ছিল, চালটাকে একটুখানি ভালো করে কন্টেনারে পেস্ট করে নিলাম, একটু খাবার সোডা, একটু নুন আর একটু গাজর কুচুনো যেটুকু ঘরে ছিল, একটু লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিলাম। ছেলেটার মেয়ে একটা ডিনারের জন্য এটা ব্যবস্থা, আর আমাদের একটু ভাত আছে, তরকারি আছে ওবেলাকার সব, সেটা দিয়ে হয়ে যাবে। আর একটুখানি টমেটো পেঁয়াজের চাটনি করে দেবো, এই দিয়ে ওদের খাওয়া হয়ে যাবে দুজনকার, ছেলেটার আর মেয়েটার। যাই হোক, কন্টেনারটা ভীষণই ঢাকনাটা ফাটা হয়ে গেছে বলে তো মিক্সার গ্রাইন্ডারটা একেবারে চারিদিক থেকে ছিটিয়ে ছাটিয়ে এসেছে। তো চলুন এটাকে রেখে দিই পাশে, খাবার সোডা দিয়ে, তাহলে একটু ফুলে উঠবে, তো ভালো খাবারটা হবে, একটু সুন্দর নরম হবে, সফট হবে। খাবার সোডাটা দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবেন। যদি ইচ্ছা হয় আপনারা এটা একটা বানিয়ে সকলকে দিয়ে দেখতে পারেন, সবারই ভালো লাগবে। গ্রাইন্ডারটা চলুন একটু ভালো করে মুছে নিই, বেশ ভালো করে মুছবো আজকে। কী করবো ভাবছি বলুন তো, ওপরটা আগে ওই চালের গুঁড়িগুলো একটু ভালো করে মুছে নিই, সব চারিদিকটা পরিষ্কার টরিষ্কার করে নিই। দিয়ে একটু কচ বাইটা সাবান রেখে দিয়েছি, এই যে কালো কালো ভাবটা হয়ে গেছে, তো সেইগুলোকে একটু ভালো করে রগড়ে নেব, নিয়ে ভালো করে আবার সাদা ন্যাকড়া দিয়ে মুছে নেব। এই দেখুন আমার ডিনারের চালের গুঁড়ি আর মুগের ডালের পরোটাগুলো হয়ে গেছে। কেমন দেখতে লাগছে দেখুন, কী সুন্দর জালিদার হয়েছে, সে আজকে পিঠের মতো জালি জালি মতো হয়েছে। তো ননস্টিক কড়াই একটুখানি তেল পালিশ করে দিয়েছিলাম, দিয়ে 1 হাতা করে বাটারটা দিয়ে দিয়েছিলাম, চাপা দিয়ে দিয়েছিলাম, উল্টে পাল্টে ওই হালকা তেলে, খুব একটা তেল দিইনি বুঝতেই পারছেন। তো এটাই আজকের আমার ছেলেটার মেয়েটার লাঞ্চের ডিনারের মেনু। এই দেখুন আর একটা হচ্ছে, আর এদিকে চাটনিটার জন্যে এখানে দিয়ে দিয়েছি একটু কারি পাতা, রসুন, লঙ্কা আর পেঁয়াজ আর টমেটো দিয়ে ভেজে নিয়েছি তেলে, তারপর কন্টেনারে পেস্ট করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ছেলেটাকে আর মেয়েটা। তো চলুন বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন, পাশে ছিলেন, আবারও বলছি একটা লাইক কমেন্ট শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা হাসি খুশি থাকুন, আনন্দ থাকুন বন্ধুরা। আপনারা ভালো না থাকলে, আপনারা ভালো না বাসলে আমরা কোনোভাবেই এগোতে পারি না, এগোতে পারবো না। তো ততক্ষণের জন্য আজকের আমার বকরাম এইখানে শেষ হলো। খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও বলি হাসি খুশি থাকুন, অল টাইম সদা সর্বদা হাসবার চেষ্টা করুন। আজকের মতো এখানে শেষ করছি, আবার কাল আসে। আজকের মতো শেষ করলাম, গুড নাইট।